আরজিকর কাণ্ড তোমরা ভালো করে জানো কতটা ভয়াবহ নৃশংস ঘটনা ঘটেছিল অভয়ার মতন একজন নিরীহ মেয়ে চিকিৎসক ডাক্তারের উপর। তো তার এখনও বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়নি, মানে মূল চক্রান্ত এখনও ফাঁস হয়নি। শুধুমাত্র ওই যে সঞ্জয় বলে একজন আছে তাকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু আসল অপরাধীদের দোষী সাব্যস্ত করে তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হয়নি। তার জন্য নির্যাতিতার মা বাবা খুব ভেঙে পড়েছিলেন। এবারে আরজিকর কাণ্ডে প্রতিবাদের জন্য একজনকে জেলে যেতে হয়েছিল, কলতান দাশগুপ্ত। তিনি অবশ্য সিপিআইএম ছিলেন, আছেন এখনো। তো তার বিরুদ্ধেই প্রার্থী হলেন নির্যাতিতার মা বাবা, মানে মা। তো ব্যাপারটা কি হয়েছে, পানিহাটিতে তিনি মানে দাঁড়াচ্ছেন পানিহাটি থেকে অভয়ার মা। বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছেন আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া সেই নির্যাতিতার মা। তৃণমূলকে নাকি ক্ষমতা থেকে এবং পুরো মূলটাকেই নাকি উপরে ফেলতে চান বলে আভাস দিয়েছেন তিনি। এবং তিনি এটাও বলছেন যে কোনো মেয়ে, কোনো নারী এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নেই। এই সরকারের আমলে দুর্নীতি অনেক হচ্ছে। তো আমি তার জন্যই এই রাজনীতিতে এসেছি, যাতে মানে তাদের মেয়ের বিচার হয় আর এরকম কাণ্ড যেন না ঘটে, এমনটাই তিনি অনেক মন্তব্য করেছেন। তবে পানিহাটি কেন্দ্র থেকে ইতিমধ্যেই সিপিআইএমের হয়ে ভোটে লড়ছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত। তৃণমূলের হয়ে কে লড়ছেন? তীর্থঙ্কর ঘোষ। এবার অভয়ের মা তার বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করায় পানিহাটির জন্য ভোট যুদ্ধ একটা নতুন মাত্রা পেয়েছে এবং আলোচনা তুঙ্গে। অভয়ের মা পানিহাটি থেকে প্রার্থী হওয়ার জন্য এই যে প্রার্থী কলতান দাশগুপ্ত, উনি ব্যাপারটাকে কি চোখে দেখছেন, তিনি ঠিক কী বললেন? যাকে একসময় জেলে যেতে হয়েছিল তার বিরুদ্ধে ভোটে লড়তে চলেছেন অভয়ের মা, মানে কলতান দাশগুপ্তকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করার জন্যই জেলে যেতে হয়েছিল বলে একাংশের মত। তো তিনি বলছেন যে আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন আমরা তৃণমূল বিজেপি হিসেব করে গাড়ি আটকাইনি। গোটা বাংলা ভারত বিশ্বের মানুষ তখন যখন রাত দখল করেছিল তখন বিজেপি বা তৃণমূল দেখে হয়নি। দুটো পক্ষ ছিল, এক নির্যাতনকারী ও যিনি নির্যাতিতা হলেন। আমরা নির্যাতিতার পক্ষেই ছিলাম, তার পক্ষেই আছি, তার পক্ষেই থাকব। আমরা দ্রুত বিচার চাই। নির্যাতিতার মা সিবিআইয়ের কাছে যে 50টি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের দ্রুত উত্তর চাই। সিবিআই কার নির্দেশে হলফনামা বদলে দিয়েছিল সেই প্রশ্নের দ্রুত উত্তর চাই। অভয়াদের বিচারের দাবিতে লড়ে যাব, আর কাউকে যাতে অভয়া না হতে হয় তার জন্য লড়ে যাব, এমনটাই বললেন কলতান দাশগুপ্ত, পানিহাটি বিধানসভা কেন্দ্রে দাঁড়ানো সিপিআইএম প্রার্থী। তো অভয় আন্দোলনের সময় গ্রেপ্তারও হতে হয়েছিল কলতান দাশগুপ্তকে। এবার সেই অভয়ের মায়ের বিরুদ্ধেই ভোটের লড়াই। তো এই প্রসঙ্গে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত আরও বলেন, আমাদের লড়াই অভয়াদের নির্যাতনের বিরুদ্ধে। তা গতকালও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। পার্কস্ট্রিট, কামদুনি, আসিফা, তামান্না, আনিস মহিদুলের বিরুদ্ধে যে নির্যাতনের ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে আমরা লড়ে যাই। আর এটা কোনো কিছুর ভাবনায় লড়ে যাই না যে তার জন্য আমি প্রার্থী হব। আমাদের লড়াই অধিকারের প্রশ্নে, মানুষকে ভালো রাখার প্রশ্নে, সেই লড়াই আমরা লড়ব। তো এমনটাই বলেছেন। ওদিকে আবার নির্যাতিতার বাবার আমি একটা শুনছিলাম, তিনি বলছেন যে সিপিআইএম কলতান বাবু যখন এসেছিলেন ওনার কাছে, তিনি বলেছিলেন আমার মেয়ের এই ঘটনা নিয়ে আমি কোনো রাজনীতি করতে দেব না। এবং তিনি আরও বলেন, সেখানে মানে অভয় মাও ছিলেন একই সাথে, তিনি আরও বলেন যে সিপিএম কী করেছে, আন্দোলন করেছে, তারা কি বিচারের জন্য লড়াই আন্দোলন করেছেন? তো যাতে তারা বিচার না পায় সেই কাজটাই তারা করেছে, এমনটা তিনি বললেন। তো এটাকে কি ঠিক বলে মনে হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামতটা আমাদের এখানে দিও। আর তোমাদের কি মনে হয় যে এবারে পানিহাটি যে বিধানসভা আসন থেকে মানে যে লড়াইটা হচ্ছে তাতে কি মনে হয় যে তৃণমূল, সিপিআইএম নাকি এই যে অভয়ের মা বিজেপি থেকে উনি জিতবেন বলে মনে হয়? আর অনেকে এটাও বলছেন যে বিজেপিতে দাঁড়িয়ে উনি একেবারেই ঠিক কাজ করেননি। মীনাক্ষী সিপিআইএম প্রার্থী, উনি সাদা শাড়ি পরে ওই গাড়িটাকে আটকেছিলেন বলেই আমরা জানতে পেরেছি যে অভয়ের সাথে ঠিক কী কী কাণ্ড ঘটেছিল। ঠিক আছে, তো তাদের সাথে এমনটা না করলেই তিনি পারতেন। আবার অনেকে এটাও বলছেন, ডক্টর নারায়ণ
উনি যে বিজেপিতে দাঁড়িয়েছেন, উনিও আন্দোলন প্রথম থেকেই চালিয়ে এসেছিলেন। উনি আবার এটা বলছেন যে বিচারের জন্য হাতে প্রয়োজন একটা ক্ষমতা, না হলে সাধারণ মানুষের ভিড়ে সেই বিচার পাওয়া যায় না। তো এটার ব্যাপারে তোমাদের কি মত অবশ্যই জানিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমেডি, ওখানে গিয়ে ফলো করে দাও। তবে এসবের মাঝে আমি একটা কথাই বলতে চাই, আর কাউকে যেন অভয়া না হতে হয়, এরকম ঘটনা যাতে না ঘটে সেই চেষ্টাটাই যেন সবাই করে। আর এমন ঘটনা যারা ঘটিয়েছে সেটা শুধু অভয়া কাণ্ড বলে নয়, এই যে যা কাণ্ডগুলো বললাম, পাস্টের কামদুনি, তামান্না, এসব যা ঘটনা, প্রত্যেকটা অপরাধীকে ধরে ধরে শাস্তি দেওয়া হোক, আর প্রত্যেকটা চক্রান্ত ফাঁস হোক। শুধু ক্ষমতার বলে অপরাধী পার পেয়ে যাবে আর কিছু মানুষকে ঠেলে দিয়ে তাকে পুরো সাজাটা দিয়ে দেওয়া হবে, ঘটনা অন্যদিকে মোড় নিয়ে নেওয়া হবে, এমনটা যেন না হয়। আর অভয়ের মা এই যে রাজনীতিতে এসেছেন, যদি সেটা শুধুমাত্র বিচারের জন্য হয় এবং আরও প্রত্যেকটা মেয়ের কথা ভেবে যদি হয়, তাহলে উনি বলবো আমি ঠিক কাজটাই করেছেন। হয়তো ওনারা যেটা ভালো বুঝেছেন সেটাই ঠিক, কারণ এই মুহূর্তে ওনাদের মাথার পরিস্থিতি ঠিক নেই। আজকে যদি ওনার জায়গায় আমরা থাকতাম তাহলে কী অবস্থাটাই না হতো। তাকে যেভাবে ঘটনাটা ঘটানো হয়েছে তার মেয়ের সাথে, তাদের মেয়ের সাথে, সেটা তারা রোজ স্বপ্নে ভাসছে তাদের চোখে, আর তারা আঁতকে উঠছে। এমন ঘটনা তাদের সঙ্গে রোজ তারা মানে আঁতকে উঠছে, এরম তো হতেই পারে, তাই না? সেটা যাদের সঙ্গে হয় তারাই বোঝে। তো উনি যদি এই কারণে এসে থাকেন, তাহলে আমি বলবো এর তাড়াতাড়ি যেন একটা বিচার হয়, অপরাধীদের মানে যাতে সামনে নিয়ে আসা হয় সেই চেষ্টাটাও যেন করেন। এবার বাকিটা তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। চলো টাটা।